আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি অটোক্যাডে ফিলেট, এক্সটেন্ড, টিম এই টুলবারগুলোর ইউজ সম্পর্কে দেখাবো এবং আমি সাথে সাথে টেক্সটের কাজ বাই লেয়ারের সাহায্যে কোনো বস্তুকে কোনো লাইনকে কিভাবে কালার করা যায় এবং কোনো লাইনকে কিভাবে ডিভাইডেড করা যায় এই কাজগুলো করে এখন দেখাবো। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো, এখানে একটা বিন্দু আছে, এটা ডিলিট করলাম। এখন আমি একটি লাইন ড্র করব। একটি আমি 50 ফিট লিখে ইন্টার 50 ফিট একটি লাইন ড্র করলাম এবং হুইলের মিডিলটি ধরে আমি এদিক ওদিক করছি। আমি এল ক্লিক করে ইন্টার পুনরায় অন্য একটি লাইন ড্র করব আমি এর সাপেক্ষে। এখন আমি জয়েন্টে ক্লিক করব অথবা কিবোর্ডে যে ক্লিক করে ইন্টার লিখলাম। আমি এটা প্রথম জয়েন করতে যাচ্ছি। এখন আমি ইন্টার ক্লিক করব, এটা জয়েন্ট হয়ে গেল। এভাবে কোনো লাইনকে জয়েন্টের সাহায্যে জয়েন করা যায়। এখন আমি ট্রিম করা শেখাবো কিভাবে ট্রিম করতে হয়। পুনরায় এল ইন্টার, আমি F8 ক্লিক করলাম যেহেতু F8 এ বাঁকা লাইন দেখায়। এল ইন্টার, এখন আমি এই অংশটুকু ডিলিট করব, বাট এভাবে সিলেক্ট করে ডিলিট করলে টোটালটাই ডিলিট হয়ে যাবে। আমি এসকেপ ক্লিক করে বাইরে আসলাম। এখন আমি কিবোর্ডে টিআর ডবল ইন্টার অথবা এটা ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করলাম। এখন এটা সিলেক্ট করব, ডিলিট হয়ে যাবে। এটা আমি এভাবে ডিলিট করতে পারি, এভাবে ট্রিম করা যায়। বাট এটা এখন আর হবে না, যেহেতু এটা সরাসরি সিলেক্ট করেই ডিলিট করা যাবে, তাই এটা হবে না, এটা অনুরূপভাবে ট্রিম হবে না। এখন আমি দেখাবো কিভাবে ফিলেট করা যায়। আমি কিবোর্ডে এল ক্লিক করে ইন্টার, আমি একটি লাইন ড্র করব। আমি F8 ক্লিক করে সোজা লাইন ড্র করছি। পুনরায় আমি এল ক্লিক করে ইন্টার, আমি এখানে ক্লিক করলাম। আমি এখন এটা ফিলেট করতে চাই। এখান থেকে যদি আমি এল ক্লিক করে ফিলেট করতে যাই, আমার প্রথমে এখানে যাওয়া লাগবে, তারপরে এখানে। এই কাজটি খুব শর্টকাটে চ্যাম্পার করে দিবে। সরি, আমি ভুল বলেছিলাম, চ্যাম্পার। তারপরে আমি ফিলেট করব। এর জন্য আমি এখানে ক্লিক করলাম অথবা কিবোর্ডে CH এ ক্লিক করে এটা আমি আনতে পারি। এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এভাবে চ্যাম্পার করা হয়। এখন আমি দেখাবো ফিলেট কিভাবে করা যায়। আমি কিবোর্ডে আমি 10 ফিট লিখে ইন্টার একটি 10 ফিট লাইন ড্র করলাম। এটা আমি কপি করতে পারি, এটা কপি করতে পারি। এজন্য কিবোর্ডে CO ক্লিক করে ইন্টার, অথবা এটা অফসেট দিয়ে করা যেত। এখন আমি এটা ফিলেট করব। ফিলেট করলে এটা একটি প্যারাবোলিক শেপ ধারণ করবে, আর্চের মতো। এজন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, যেভাবে ফিলেট করলাম। পুনরায় এটা ধরে এটা ক্লিক করে এখানে ক্লিক করব, এভাবে ফিলেট করা যায়। এখন আমি এটা ব্রেক করতে চাই, মানে এর মাঝের অংশ কেটে ফেলে দিতে চাই। এর জন্য
আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এই অংশটুকু বাদ দিতে চাই। এই যে অংশটুকু বাদ হয়ে গেল। এভাবে ব্রেক করা যায়, জয়েন করা যায়, চেম্পার, ফিলেট, টিম। আমি এক্সটেন্ডের কাজটা দেখাইনি, এক্সটেন্ডের কাজটা দেখাই দিই। আমি এই লাইনটা এখান থেকে এইটুকু অ্যাড করতে যাচ্ছি এক্সটেন্ড করে। এজন্য কিবোর্ডে EX ডাবল ইন্টার অথবা টিমের মতো এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করব, এটা এক্সটেন্ড হয়ে গেল। এখন আমি টেক্সটের কাজটি দেখাই দিই। এখানে আমি ক্লিক করলাম, 2 ফিট, DOOR ডোর, এটা সিলেক্ট করে এখানে আমি কালারে ক্লিক করলাম। এখন আমি ওকে ক্লিক করব। এই যে ডোর হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমি এই লেখাটি আরো ছোট বানাতে পারি। এজন্য এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে এম টেক্সট এডিট এখানে ক্লিক করলে এখানে আমি যদি 2 ফিট আছে 2 ইঞ্চি করে দিতে পারি। এখানে আবার এর কালারও চেঞ্জ করতে পারি। এটা আমি গ্রিন কালার করলাম। এখন আমি সরি, এটা তার আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা 2 ইঞ্চি, এর কালার আমি গ্রিন করব। ওকে, গ্রিন কালার ডোর এবং এটা 2 ইঞ্চি বিশিষ্ট হয়ে গেল। এখন এটা সিলেক্ট করে একই অবজেক্ট যদি বিভিন্ন জায়গায় হয়, একই নাম, ডোর যদি বিভিন্ন ডোর থাকে, তবে এটা সিলেক্ট করে কপি বা কিবোর্ডে CO ক্লিক করে এখান থেকে F8 ক্লিক করলাম যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে বিভিন্ন জায়গায় ডোর থাকলে আমরা এভাবে নিয়ে যেতে পারি। এভাবে অ্যানি নাম, যে কোনো নাম বা যে কোনো কিছু, ডোর, উইন্ডোর এবং অন্যান্য কিছু এখানে গিয়ে টেক্সটে গিয়ে আমরা লিখতে পারি এবং এডিট করতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি। এগুলো আমি ডিলিট করি। এখন দেখাবো, এটা আমি মুভে ক্লিক করে মুভ করে নিয়ে আসি। এখন দেখাবো বাই লেয়ারের কাজ। বাই লেয়ারের মাধ্যমে কোনো কিছু কিভাবে কালার করা যায় এবং বোঝা যায়। আমি এটা এখানে একটি ক্লিক করলাম এবং এখানে আমি একটি ক্লিক করব এবং এখানে আমি একটি আস্তে করে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি DOOR ডোর নামে একটি লেয়ার তৈরি করতে চাচ্ছি এবং এখানে আমি লেফট বাটন ক্লিক করলাম। এখানে আমি রেড কালার করলাম। ওকে, যে কোনো কালার ইচ্ছা মতো আমি অন্য একটি করে দেখাই। এখানে আমি ক্লিক করব আবার, WINDOW ডোর, উইন্ডো। এটা আমি গ্রিন কালার করলাম। ওকে, এটা আমার ইচ্ছা মতো করলাম। এখন আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি 2টি কালার নিয়েছি। এটা আমি যদি উইন্ডো করি, এর কালার উইন্ডো হয়ে যাবে। আবার এটা যদি আমি ডোর কালার করতে চাই, এটা ডোর কালার হয়ে গেল। এখন এখানে লাইট দেখা যাচ্ছে, লাইটটা যদি অফ করে দিই এটা এখান থেকে চলে যাবে। আমি দেখাচ্ছি এটা কিভাবে করে। এই লাইটটা আমি এখানে গিয়ে এই লাইটটা আমি অফ করে দিলাম এবং এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। আবার এখানে যদি আমি ঢুকে লাইটটা অন করে দিলাম এবং এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। এখান থেকে লাইটটা অফ করে আমার স্ক্রিনের উপর একটা ক্লিক করলে এটা চলে আসবে। এখন যদি এটা আমি এখান থেকে অফ করতে চাই, এখানে একটি ক্লিক করলাম এবং এখানে এটা চলে গেল। ওকে, কিন্তু এখানে আসলে আছে, কিন্তু এখানে লাইট অফ করে দেওয়ার জন্য এটা দেখা যাচ্ছে না। এবার লাইট অফ করে এই যে এটা আবার চলে আসলো। এভাবে আমরা বাই লেয়ার দিয়ে কোনো কিছু তৈরি করতে পারি এবং সেটা লাইট অফ করে বা অন করে দেখাতে পারি স্ক্রিনে। এখন আমি দেখাবো কিভাবে ডটেড লাইন ড্র করা যায়। আমি একটি লাইন নিব, আমি F8 ক্লিক করলাম।
আমি একটি 50 ফিটের একটি লাইন নিই, 50 ফিট, ইন্টার। এখানে যেহেতু এই কালারটি আছে এটা শো করছে, এটা যদি সাদা কালার করতে চাই এটা সিলেক্ট করে এখানে আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট কালার। এখন আমি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এটা জিগজ্যাগ লাইন হয়ে গেছে। এখানে যদি আমি ঢুকে আদারে গেলাম, আদার থেকে এখান থেকে আমি স্কেল যদি বাড়িয়ে দিই, স্কেল আমি 10 করে দিলাম, 10 করে ওকে, এটা এখন বড় দেখাচ্ছে। এবং এই লাইনে উপর নিচ এটাও স্কেল বাড়িয়ে দিয়ে করা যেতে পারে, করা যায়, আমি দেখাচ্ছি। আদার এটা বাড়িয়ে আমি 10 করলাম, ওকে, এটা বৃদ্ধি পেল। এখন আমি এখানে আমার ডটেড লাইন নিয়ে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি লোডে ক্লিক করব। আমি এই ডটেড লাইনে ক্লিক করব, ক্লিক করে এখানে ওকে করব। ডটেড লাইন চলে এসেছে, এখানে আমি ওকে করব। এখন এটা ডটেড লাইন, আমি এই লাইনটা ডটেড করতে চাই, এর জন্য আমি এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এটা ডটেড হয়ে গেছে। এভাবে ডটেড লাইন ড্র করা যায়। এখন আমি দেখাবো আমি একটি লাইন নিয়ে আবার এখান থেকে আমি এই লাইনটি নিই, এই লাইনটি এই লেখা যে আমি থিকনেস কিভাবে বৃদ্ধি করতে পারি এটা আমি এখন দেখাবো। আমি কিবোর্ডে পিডিট, সরি আমি এটা করার আগে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কিবোর্ডে পিডিট লিখে ইন্টার ক্লিক করলাম। এখান থেকে আমি উইড এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি যদি প্রথমে আমি এটা বড় করে দেখাই, 4 ইঞ্চি, ইন্টার। এখন এটা এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম, এটা 4 ইঞ্চি থিকনেস বিশিষ্ট একটি লাইন ড্র হয়ে গেছে, এই যে 4 ইঞ্চি থিকনেস বিশিষ্ট। এভাবে কোনো লাইনের আমরা থিকনেস বৃদ্ধি করতে পারি। আপনারা মনে রাখবেন পিডিট, পিডিট লিখে ইন্টার ক্লিক করলে যা আসবে, তারপরে ওয়াই নামে একটি অপশন আসবে, সেটা ক্লিক করে উইডে ক্লিক করে আপনি শুধু থিকনেস দিয়ে এসকেপ ক্লিক করে বের হয়ে আসবেন। আমি পুনরায় দেখাচ্ছি, আমি এটা আমি পুনরায় একটি লাইন ড্র করি, এই যে একটি লাইন ড্র করলাম, এটা আমি সিলেক্ট করলাম পিডিট, ইন্টার। আমি ওয়াই ক্লিক করলাম, ইন্টার। আমি উইডে গেলাম, উইড থেকে আমি এটা যদি 6 ইঞ্চি লিখে ইন্টার, এটা 6 ইঞ্চি, ইন্টার না দিলেও হতো, 6 ইঞ্চি দিয়ে এসকেপ ক্লিক করে বের হয়ে আসলেই হয়ে যাবে। এটা 6 ইঞ্চি থিকনেস বিশিষ্ট একটি লাইন ড্র হলো। এখন ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমি নেক্সট একটি প্ল্যান ড্র করে দেখাবো। আমি সব টুলবার সম্পর্কে ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। এখন আমি কিভাবে প্ল্যান ড্র করতে হয় আমি নেক্সটে এই কাজটি করা শুরু করব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন।